1971 সালে 16ই ডিসেম্বর জাতির পিতা যখন দেখলেন বীর মুক্তিযোদ্ধারা এদের শাসন স্বাধীন করে এসেছে, তাদের বাবা নাই, তাদের মা নাই, তাদের স্ত্রী নাই, তাদের পুত্র নাই, তাদের কন্যা নাই, সন্তান নাই, তখন তিনি ইচ্ছে করলে বাংলাদেশের 80% সম্পদ বীর মুক্তিযোদ্ধাদের দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে মাত্র 30% কোঠা দিয়েছেন। সেই কোঠার বিরুদ্ধে আজকে আন্দোলন। এরা কারা? এদের খুঁজে বের করতে হবে। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, এদের খুঁজে বের করুন, এদের চরিত্র উন্মোচন করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, কোটা বহাল রেখে আপনার স্বপ্ন জিরো টলারেন্স বাংলাদেশ গড়ে তুলুন। শুধু তাই নয়, কোটা বাতিল করার পর কিছু 7 জন চাকরি প্রত্যাশী ছাত্ররা রিট করেছিলেন। সেই রিটের কারণে দীর্ঘ 6 বছর পর কোটা ফেরত দিয়েছে। আজকে সেই কোটার বিরুদ্ধে 4 তারিখে যদি কোনো আঘাত আসে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জীবন দিতে প্রস্তুত আছে। রাজাকারের তালিকা প্রকাশ করতে হবে। 1971 সালে জাতির পিতা রাজাকারদের সাধারণ ক্ষমা করেছিলেন বলে আজকে 52 বছর পর এসে তাদের বংশধররা কোটার বিরুদ্ধে অবস্থান করছে। এই রাজাকারের তালিকা প্রকাশ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যেসব লোকেরা থাকে তারা ভালো মানুষ নয়, তারা বারবার মুক্তিযোদ্ধা পরিবারের উপর আঘাত করে। তারা কোটা বাতিল করলো, তারপর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি তা অর্থ মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। কোন আমলারা সেখানে বসে আছে? বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ তা খতিয়ে দেখবে, তাদের ছাড় দেওয়া হবে না। যারা জাতির পিতা মানে না, যারা বঙ্গবন্ধু মানে না, যারা মুক্তিযুদ্ধ মানে না, যারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মানে না, যারা প্রধানমন্ত্রীর গাড়িতে বোমা হামলা করে, এই সকল প্রেতাত্মাদের খুঁজে বের করতে হবে এবং তাদের খুঁজে বের করে তাদের নাগরিকত্ব কেটে দিতে হবে এবং তাদের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে যথেষ্ট। অবশেষে বলবো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সমগ্র বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত। জাতির পিতার জন্য জীবন দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তৈরি করেছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা কোটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো পদক্ষেপ নেন এবং তার বিরুদ্ধে যদি আওয়াজ ওঠে, বীরের সন্তানরা সব সময় জীবন দিতে প্রস্তুত আছে।